যারাই নতুন করে চ্যানেল খুলে তাদের মাঝখানে ২ টা ভুল থাকে। ২ টা কনফিউজ থাকে। আমার নিজের মধ্যে এই ২ টা কনফিউজ ছিল। আমি এই ২ টা কনফিউজ সম্পূর্ণত এখন ধরতে পেরেছি, শুদ্ধ করেছি। তারপরেই দেখেন আমার চ্যানেলটা কিন্তু কিছু করে গ্রো করতেছে। হয়তো গ্রো করতে টাইম লাগে। কেননা অনেকদিন ধরে চ্যানেল করতেছি, চ্যানেলে গ্রো করতে পারছি না। এখন যদি গ্রো করতেছে তাহলে লাহে করবে বন্ধুরা। তাহলে আপনাদের মাঝেও সেই ২ টা ভুল আছে বা সেই ২ টা কনফিউজ আছে। আপনারা যারা নতুন করে চ্যানেল খুলবেন বা নতুন করে যারা চ্যানেল খুলেছেন ২-৪ টা ভিডিও যারা আপলোড করেছেন, তাদের চ্যানেলে এই সমস্যাগুলো হয় বন্ধুরা। তাহলে আমি যে ২ টা সিস্টেম দেখাবো, যে ২ টা কনফিউজ দেখাবো, যে ২ টা ভুল দেখাবো, এই ২ টা আপনার ভিতরেও আছে কিনা ভিডিওর শেষে কমেন্ট করে জানাইন। ঠিক আছে বন্ধুরা? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন এই ধরনের টিপস প্রতিনিয়ত পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা? আমি কইছি যে যারা নতুন করে চ্যানেল করতেছেন তাদের মাঝখানে ২ টা ভুল থাকে। সেই ২ টা ভুল হলো কি? আপনি যখন চ্যানেল একটা খুলেন তখন কিন্তু অন্য কোনো চ্যানেল আপনি ফলো করেন। মানে আপনি যে ক্যাটেগরিতে কাজ করতে ইচ্ছা করতেছেন, যে ক্যাটেগরির চ্যানেল আপনি বানাইলেন, সেই ক্যাটেগরির কে চ্যানেল বানিয়েছে ভালো কনটেন্ট ক্রিয়েটরের কয়টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আর তারা কি ধরনের ভিডিও দেয়, সেই ধরনের ভিডিও দেখে আপনার চ্যানেল কিন্তু আপনি আপলোড করে থাকেন। এটা কিন্তু নতুন অবস্থার একটা সিস্টেম। এটা কিন্তু নতুন অবস্থার একটা সিস্টেম। এটা সবই এরকমই করি আমরা। কিন্তু আপনাকে শুরুতে কি করি? আ যাদের চ্যানেল আমরা ফলো করতেছি তাদের তো মিলিয়নে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারা ডাইন হাত জাকি দিলেও ভিউজ লাখো ভিউজ হয়। তারা বাম হাত জাকি দিলেও লাখো ভিউজ হয়। তারা যদি পিছন দিকে ঘুইরা খাইয়া কিছু বলে তবুও ভিউজ হয়। কেননা কোটি সাবস্ক্রাইবার তাদের হয়ে গেছে। কোটি মানুষের কাছে যখন নোটিফিকেশন যায় ফট করে অনেক ভিউজ হয়ে যায়। আমরা ভাবি যে ওই ধরনের ভিডিও আমরা বানাইলেও কিন্তু আমাদের হবে। হবে না বন্ধুরা। আমাদের কি করতে হবে? আমাদের নিশ একটা সিলেকশন করে নিতে হবে। যাদের নাকি মিলিয়নে সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা যেকোনো ভিডিও দিলে কেন ভিউজ হয়? তা তো আগে বললামই। তাদের কন্ডিশন হলো তারা যদি একটা অ্যাপস নিয়ে কথা বলে তবু ভিউজ হবে। তারা ভিউজ কিভাবে বাড়াবেন? তবু ভিউজ হবে। তারা ওয়াচ টাইম কিভাবে বাড়াবেন? তবু ভিউজ হবে। তারা চ্যানেল কিভাবে বানাবেন? এই ভিডিও দিলে তবু ভিউজ হবে। মানে তারা যে ভিডিও দিক না কেন ভিউজ হবে। কিন্তু তাদের মতো করে আমাদের দিতে দেওয়া যাবে না। কেননা তারা একটা অ্যাপস নিয়ে কথা বলল। আমি সেই অ্যাপসের বিষয়ে জানিই না। আমি প্রপার ভিডিও বানাইতে পারলাম না। কেউ কমেন্ট করলে উত্তর দিতে পারলাম না। তাহলে আমাদের চ্যানেলে আমাদের ভিডিওতে ভিউজ হবে না। সেইজন্যেই আপনি যখন শুরু করবেন, আপনি যখন চ্যানেল করবেন তখন আপনাকে একটা কথাই মাথায় রাখতে হবে সেটি হলো আপনি একটা নিশ ধরে নিবেন। আপনি ধরেন একটা চ্যানেলের ভিডিও দেখে আপনি বানান, ঠিক আছে? তাহলে সেই চ্যানেলে ভিউজ কিভাবে বাড়াবেন, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন, ওয়াচ টাইম কিভাবে বাড়াবেন এই ধরনের কথা বলে আপনি এই ধরনের ভিডিও দেওয়ার তালে রইলেন। হঠাৎ করে হে করলো কি? একটা গেমিং চ্যানেল বানিয়ে ফেলাইলো যে এই অ্যাপসটা ইনস্টল করে এই গেমটা খেলাইলে এন থেকে আর্ন হয়, ইনকাম হয়। আপনিও সেই ভিডিও বানাইলেন। আপনার চ্যানেলে তাহলে ভিউজ হবে না। এই যে আমাদের একটা ভুল, এই ভুলটা কিন্তু আমরা করে থাকি। যে যে ভিডিও বানাইতেছে আমি সেই ভিডিও বানাইতেছি। আপনাকে তা করা যাবে না। আপনি ভিউজ নিয়ে কথা বলতেছেন, সাবস্ক্রাইবার নিয়ে কথা বলতেছেন, YouTube চ্যানেল গ্রো নিয়ে কথা বলতেছেন। তাহলে শুধু গ্রো নিয়েই কথা বলেন। আপনি এই চ্যানেলে আজকে গ্রোর সম্বন্ধে কথা আসে নাই। অন্য কোনো চ্যানেল আপনি ফলো করেন। সেই চ্যানেলে কি গ্রোর সম্বন্ধে কথা আছে। বা আপনি YouTube এ সার্চ করেন যে অ্যা ভিউজ আনবো কিভাবে? বা সাবস্ক্রাইবার আনবো কিভাবে? ওয়াচ টাইম কিভাবে বাড়াবো? চ্যানেল কিভাবে গ্রো করবো? এই ধরে সার্চ করেন। অনেক ভিডিও পাবেন। সেখান থেকে একটা দেখে আপনি বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করে দেন। ১ নম্বর কনফিউজ বন্ধুরা এইটা। ২ নম্বরে আছে আমরা কি করি? আমরা যখন চ্যানেলে ভিডিও আপলোড করি ২, ৪, ৫, ১০, ৩০, ২০, ৫০ টা যখন ভিডিও আপলোড হয়ে যায়, তার মাঝখান থেকে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ই বন্ধুরা। এটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি যখন ৩০ টা চ্যানেল ভিডিও আপলোড করে দিলাম, তারপর থেকে আমার একটা ভিডিও ভাইরাল হইলো। মোটামুটি বর্তমান 20K ভিউজ আইছে। এটা ভাইরাল বলা কওয়া যায় না বন্ধুরা। আমি ছোট-মোটো হিসাবে আমার কাছে ভাইরাল। ২০,০০০ ভিউজ যদি আমার এক চ্যানেলে এক ভিডিওতে আইছে তাহলে ভাইরাল। তারপরে ১৯,০০০ তাতে ১৮,০০০, ১৭,০০০, ১৫,০০০, ১২, ১৩,০০০, ২, ৪, ৫,০০০ এরকম করে ভিউজ ২-৪ টা ভিডিওতে আছে বন্ধুরা। আমি সে কথা বলব না। আমি বলতে চাইতেছি যে আমার যখন দেখা গেল যে ৩০, ৩৫ টা, ৪০ টা, ৫০ টা ভিডিও দেওয়ার পরে আমার কথা না আপনারা এইটাই ফলো করবেন। সেজন্য আমি বলতেছি। আপনারা যখন দেখবেন যে ৩০, ৪০, ৩৫, ৫০ টা ভিউজ সরি ভিডিও আমার আপলোড হয়ে গেছে। এর মাঝখান থেকে একটা ভিডিও আমার র‍্যাংকে চলে গেছে। মানে ভিউজ আসছে ভালো মতন। সাবস্ক্রাইবার আসছে ভালো মতো র‍্যাংক করতেছে। বা এভারগ্রিন পড়ে গেছে মানে ডেইলি ভিউজ আসতেছে। তাহলে আপনাকে সেদিন থেকেই আপনাকে মাথায় একটা কথা ধরে নিতে হবে। সেটি হলো আপনি ওই যে ভিডিওটা বানাইছেন, ওই ভিডিওর কি কনটেন্ট ওইটাই এদিক-ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে ২-৪ দিন পরে ওই একটা কনটেন্ট নিয়ে আপনি আপলোড করেন। আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা ভাইরাল হয়েছিল সেটা হলো মোবাইলের ফটো তুলে অনলাইন বিক্রি করে ইনকাম। মোবাইলের ফটো তুললে অনলাইন বিক্রি করে ইনকাম। এই একটা থাম্বনেল লাগিয়ে আমি এই সম্বন্ধে একটা ভিডিও বানাইছিলাম যে Shutterstock এ ফটো কিভাবে বিক্রি করে আমরা ইনকাম করতে পারি। তারপর থেকেই আমি
ওই ধরনের কথাই যদি আমি বলে গেতাম, ইনকাম কিভাবে করতে পারি, ফটো বিক্রি করে ইনকাম কিভাবে করতে পারি, অনলাইন থেকে ইনকাম কিভাবে করতে পারি, ফটো কোথায় বিক্রি করতে পারি, কি ফটো বিক্রি হয়, কে কিনে, এই সম্বন্ধে যদি কথা বলতাম, তাহলে আমার চ্যানেলটা ফট করে গ্রো করত। আমি কিন্তু তা করতে পারলাম না। আমি এটা বুঝলাম না। আমি নতুন আছিলাম তখন। মানে আমি এখনো নতুন বলতে পারি। তবে কিছু একটু সস্যা পরিমাণ জ্ঞান আইছে YouTube সম্পর্কে। তো আমি সেজন্যই বলতে পারি তখন নতুন আছিলাম, সেজন্য বুঝি নাই। যার জন্যই আমি মিক্স কনটেন্ট করে ফেলাইলাম। যে, যে ভিডিওতে আমার ভিউজ আসছিল, সেই ভিডিও ছেড়ে দিয়ে আমি অন্য টপিকে আবার ভিডিও বানানো শুরু করলাম। আবার সেখান থেকেও একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল। মানে অনলাইনে গান শোনো, ইনকাম করো। এরকম একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল। 18K নাকি 19K ভিউজ আসছিল। কিন্তু আমি তাও বুঝলাম না যে আমি এই ধরনেরই কথা বলে যাই। কিন্তু তাও বললাম না। আমি অন্য একটা টপিক আবার শুরু করে দিলাম। মানে যে ভিডিও ভাইরাল হয় আমি সেটা ধরি না। আপনাদেরকে আমি একটাই সাজেশন দিব। আপনি যখন ৩০, ৪০, ৫০ টা ভিডিও আপলোড করবেন সেখান থেকে যেটা ভাইরাল হবে, আপনি সেই ভাইরাল কনটেন্ট নিয়ে আপনি কাজ করতে থাকবেন। আপনি যদি কনটেন্ট বিচরে না পান তাহলে YouTube এ সার্চ করবেন। আপনার টপিকটা YouTube এ সার্চ করবেন। শুধু আপনার ভিডিওতেই নাই, অন্যজনের ভিডিও আছে। আপনি যেভাবে বলেছেন অন্যজনের সেইভাবে বলে নাই। আপনি তারটা দেখে আপনি তো একদিন একভাবে বলেছিলেন। এখন এডটা দেখেন অন্য লাইনে গেছে কথাটা। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে সে অন্য লাইনে বলছে। আপনি সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দেন। এই হচ্ছে ২ টা কনফিউজ আমাদের ভিতরে থাকে বন্ধুরা। নতুন অবস্থায় আমরা ধরতে পারি না কি কনটেন্ট বানাবো। যে যা বানায় আমি তাই বানাইতে থাকি কিন্তু হবে না। আর ২ নম্বরে হলো আপনার ভিডিও যখন ৩০-৩৫ টা আপলোড হবে তখন যখন একটা ভিডিও ভাইরাল হবে সেই ভাইরাল কনটেন্ট এ আপনি কাজ করেন। আপনার চ্যানেল obviously ফট করে গ্রো করবে। তাড়াতাড়ি গ্রো করবে, জলদি গ্রো করবে। ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব পেয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওর কোন জায়গায় কি হয়েছে আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি আমার মতে আমি যে কথাটা বললাম এটা যদি আপনি সহমত আছেন তাহলে নিশ্চয় ভিডিওতে একটা লাইক দিবেন। ঠিক আছে? আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।